জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং পরিচালনায় এবং অর্থায়নে ফাহিম আল চৌধুরী ফাউন্ডেশনের যে কার্যক্রমটা, বিশেষ করে চক্ষু শিবিরের যে চিকিৎসার জন্য স্পেশালভাবে যে কার্যক্রমগুলি বাস্তবায়ন দেখলাম। আসার পরে এই জায়গায় হাজারো রুগী উপস্থিতি এই জায়গায় আসার পরে দেখলাম ওই পুরুষদের আলাদা একটা বুথ তৈরি করা হয়েছে, মহিলাদের জন্য আলাদা একটা বুথ তৈরি করা হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে প্রাথমিক চেক আপ করা হচ্ছে। চেক আপের শেষ করার পরে যাদেরকে অপারেশনের প্রয়োজন আছে তাদের জন্য আলাদা একটা সেকশন তৈরি করা হয়েছে, ওই জায়গায় তাদেরকে ট্রান্সফার করে নেওয়া হচ্ছে এবং ওদেরকে পরবর্তী টাইমে অপারেশনের জন্য সিলেটে স্পেশাল হসপিটালে তাদেরকে চিকিৎসার জন্য তাদের অপারেশনটাকে সম্পূর্ণ করা হচ্ছে এবং সব এই কার্যক্রমগুলি করা হচ্ছে ফ্রিলি। এবং ঔষধ যাদেরকে দিয়ে তাদের ফ্রি ঔষধ দেওয়া হচ্ছে, ফ্রি চশমা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন উপসর্গগুলি যে প্রয়োজন আছে, সচেতনমূলক যে কার্যক্রম প্রয়োজন আছে, সচেতনতাটাকে বৃদ্ধি করার জন্য তাদেরকে গাইডলাইন তৈরি করে দেওয়া হচ্ছে। এবং এর সাথে সাথে আমরা দেখতে পেলাম মানে আমাদের ডাক্তাররা, হাই কোয়ালিফাইড ডাক্তাররা উপস্থিত হয়ে যারা স্পেশালাইজড এই সাবজেক্টের উপরে, বিশেষ করে আইএস স্পেশালাইজড ওনারা উপস্থিত হয়েছেন উসমানী মেডিকেল কলেজ থেকে, নর্থ ইস্ট মেডিকেল কলেজ থেকে এবং বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যারা ডাক্তাররা আজকে উপস্থিত হয়ে এই প্রত্যন্ত অঞ্চলে এসে তাদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই এলাকাবাসীর পক্ষ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনকে, ওনারা যে এই আয়োজনটা করেছেন এবং অর্থায়নে আমাদের ফাহিম আল চৌধুরী ফাউন্ডেশন এই এলাকার কৃতি সন্তান। তিনি এই কার্যক্রমের মাধ্যমে একটি জিনিস প্রমাণ করেছেন, উনি নারীর বাড়ির এলাকার জনগণের পাশে থাকার জন্য উনি সবসময় চেষ্টা করে যাচ্ছেন এবং আগামীতেও ওনাকে এই কার্যক্রমটাকে অব্যাহত রাখার জন্য আমি অনুরোধ করতেছি। এবং আমরা যে এলাকায় আসছি আজকে, আমাদের এই এলাকাটা বর্ডার এলাকা এবং এই এলাকার থেকে মিনিমাম আমরা সিলেট শহরে যদি এই চিকিৎসাটা অথবা রোগীদেরকে আমরা এই সেবাটা দেওয়ার প্রয়োজন হইলে তাদের 100 থেকে 120 কিলোমিটার ভ্রমণ করার পরে তারা কিন্তু এই কোয়ালিটির সম্পূর্ণ চিকিৎসাটা সিলেটে তাদের জন্য সহজ হয়। কিন্তু জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ফাহিম আল চৌধুরী ফাউন্ডেশনে এই সার্ভিসটা, যেটা সিলেটের সার্ভিসটা, এই প্রত্যন্ত অঞ্চলে এই স্কুলে ওনারা আয়োজন করে দিয়েছেন। এইটার জন্য আমি আমার পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও তাদের কার্যক্রমটাকে অব্যাহত রাখলে আমি বিশ্বাস করি তাদের এই রোগীদের চিকিৎসার মাধ্যমে তাদের রোগ মুক্তি হবে এবং সাথে সাথে আমাদের স্বাস্থ্যগতভাবে যে প্রয়োজন আছে ডেভেলপমেন্ট, এই কার্যক্রমটাকে আমাদের 31 দফা জনাব তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন, স্বাস্থ্য সেবাটা একটা ছোট্ট আকারে, নমুনা আকারে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং এইটাকে বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতে রাষ্ট্র এইটাকে দায়িত্ব নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, আগামী প্রধানমন্ত্রী, তিনি একটি মডেল হিসাবে এই কার্যক্রমটাকে বাস্তবায়ন করতেছেন। আগামীতে রাষ্ট্রীয়ভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। আমরা তাদের সফলতা কামনা করতেছি এবং তারা এই কার্যক্রমটাকে আরও সামনের দিকে আগিয়ে নিয়ে যাবেন এবং আমরা পক্ষ থেকে তাদেরকে যত কিছু সহযোগিতা প্রয়োজন আছে সার্বিক সহযোগিতাটা করে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ডাক্তার চিকিৎসক যারা রয়েছেন, যারা সেবা দিচ্ছেন, তারা কিন্তু বলছেন যে এই অঞ্চলে পানির সমস্যা। আসলে আপনারা যদি এরকম কোনো উদ্যোগ নেওয়া হবে কি জটিলের বেলায়, যে এই মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বিশুদ্ধ পানি যেন ব্যবহার করতে পারে? আমি সেই জন্য বললাম না আপনাকে, এই প্রোগ্রামের যে প্রথম যে কাজটা হলো প্রিভেন্টিভ অ্যাওয়ারনেস কাজ। অ্যাওয়ারনেসটাই আজকে যেটা আপনারা ডাক্তাররা আজকে বলে দেওয়া হচ্ছে, এই রুগীরা যারা আসতেছে তাদেরকে অ্যাওয়ারনেস করা হচ্ছে কীরকম
চক্ষুটাকে আপনি সেফ রাখবেন, চক্ষুটাকে চর্চা করবেন, আপনার চক্ষুর হেলথটাকে সেভ করে আগামীতে কাজ করার জন্য পানিটাকে সঠিকভাবে কীরকম ব্যবহার করবেন এই কার্যক্রমটাকে আমাদের ডাক্তাররা তাদেরকে অ্যাওয়ারনেস দিয়ে দিচ্ছে। এইটার মাধ্যমে কিন্তু আমাদের বহু রোগটা আগামীতে আমরা তাদের এই সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তারা নিজেকে নিজে সচেতন হবে। আর আমরা এই যে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ফাহিম আল চৌধুরী ওনারা কিন্তু এই চেষ্টা নেবেন যে প্রয়োজন পিওর পানি এই এলাকায় আরও ব্যবস্থা করার জন্য এবং আরও আনুষঙ্গিক যে ঔষধ এবং কার্যক্রমগুলির প্রয়োজন আছে এইগুলি ওনারা সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন। আগামীতে সরকার চেঞ্জ হলে ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এই এলাকার যারা এই জায়গায় নির্বাচিত হবেন এমপি হিসেবে তাদেরকে আমরা অনুরোধ করব এই কার্যক্রমগুলি বাস্তবায়ন করার জন্য এবং মানুষকে হেল্প করার জন্য এবং সচেতনামূলক কার্যক্রম এবং সাথে সাথে তাদেরকে প্রয়োজন ভাবে যে পিওর পানি ব্যবস্থা করার জন্য এইগুলি ওনারা করে যাবেন। আর আমরা আহ্বান জানাবো বিত্তমান মানুষ যারা আছে এই এলাকার ওনারাও এই কার্যক্রমের সাথে সহযোগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ।